রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরাতুল কাউসার 5 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরাতুল কাউসার 5 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমলটি করতে হয়। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন? রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। আপনি সব কাজ থেকে বিরত হয়ে তারপরে আপনি নামাজ আদায় করবেন, তারপর রাতের খাবার খাবেন, তারপরে ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করবেন। কি করবেন? উত্তম রূপে ফ্রেশ হবেন, একেবারে পবিত্রতা অর্জন করবেন, আর বিছানাটা সুন্নত তরিকায় ঝেড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে বিছানার ঝেড়ে নেবেন। তারপরে বিছানার উপর বসে কিবলামুখী হয়ে আপনি আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি তো অপরাধী, অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, প্রকাশ্যে গোপনে দিনে রাতে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দিন হে আল্লাহ। এভাবে বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাটি পাঠ করার পূর্বে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দিন হে আল্লাহ। এভাবে আপনি বলবেন। তারপরে সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিন। সূরাতুল কাউসার আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পাঠ করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। বাবু যখন পাঠ করে হয়ে যাবে, আপনি একটি ফু দিবেন, তারপরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করা সবার তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করে সবার একটু। প্রিয় ভাই বোনেরা, কতবার? 5 বার পাঠ করে 5টি ফু দিবেন। শেষের বার একেবারে পুরো মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছবেন। যখন এভাবে মোছা হয়ে যাবে, শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 2টি ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। তো প্রিয় ভাই বোন, আপনি আমলটি করা শেষ। কেন এভাবে আপনি সূরাতুল কাউসার পাঠ করে ফু দিলেন? প্রিয় ভাই বোনেরা, আপনার যদি সমস্যা থাকে ঘুমানোর সাথে সাথে, যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে ঘুমানোর পূর্বে এই আমলটি করবেন। আপনার যদি হাতে সময় না থাকে, একেবারে সহজে সংক্ষেপে আপনি আমলটি করবেন, দেখবেন আপনি রাতে আর কোনো ধরনের খারাপ স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। অন্য আমল রয়েছে, সেটি করতে পারেন, সেটি হলো একটু বেশি সময় লাগবে। আর সূরাতুল কাউসার ছোট, আপনি
অল্প সময়ের মধ্যে সূরাতুল কাউসার পাঠ করে এভাবে শরীরে ফু দেবেন, আপনার কাছে জিন শয়তান আপনার কাছে আর কোনো ধরনের শয়তান আসতে পারবে না। স্বপ্নে আপনাকে খারাপ খারাপ কিছু দেখাতে পারবে না, ভয়ঙ্কর কিছু দেখাতে পারবে না ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি এভাবে সূরাতুল কাউসার আপনি পাঠ করেন। প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।